হবে। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। নিয়েছিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। সকালে সকালে দেখো দুটো চা আর কি নিয়ে এসেছি, দেখো চিড়ে ভাজা নিয়ে বসে গেছি। আজকে চায়ের সঙ্গে চিড়ে ভাজা খাবো। প্রত্যেক দিন আদি, এই যে আদি না, এই মুখরোচক চিড়েটা বলে আদি প্রত্যেক দিন খেয়ে নেয়। আজকে আমি সুদ্দুন নিয়ে বসে গেছি, তবে এতগুলো আমার নয়, আদি সুদ্দুন রয়েছে। দুটো চা রয়েছে, আদির একটা আমার একটা, আর চিড়ে ভাজা আদির আর আমার। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। সুদীপ্ত চা খায় না, আর চিড়ে ভাজাও খাবে না, এখন খাবে না, অন্য সময় হলে খেত। আরও শরবত খেয়েছে। তো সকালের এইটা নাস্তা। তো চলো আগে চায়ের সাথে চিড়ে ভাজা খেয়ে নিই মজা করে করে, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। গুড আফটারনুন ফ্রেন্ড, আমি অপর্ণা অলটাইস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে। ব্লগ তো শুরু করে দিয়েছি সকালবেলায়। সকালেতে চা খেয়েছিলাম, চায়ের সাথে চিড়ে ভাজা আর চা নিয়ে বসেছিলাম, তখনই তোমাদের সামনে এসেছিলাম একটু, কিন্তু ইন্ট্রো দেওয়া হয় না। আর তারপর থেকে অনেকটাই পরে এসেছি আবারও, কেন এখন 12টা বেজে গেছে, ওর জন্যই আফটারনুন বললাম। আর অনেকটাই লং টাইমে এসেছি। এসে ভাত তো বস করে দিয়েছি, আর এখন কিচেন থেকেই বলছি আমি। আর ভাত বস করে দিয়েছি, ভাতটাও অনেকক্ষণ বস করিয়েছি। ভাত বস করিয়ে সবজিও কাটা হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করি না। সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে কি রান্না হবে, প্রথমেই দেখাই। দেখো ভাত হচ্ছে, ভাত এখন ফোটে না, হ্যাঁ ফুটেই গেছে ভাত। এই দেখো গ্যাসটা কম করে রেখেছি, আর সবজি কাটা হয়ে গেছে। দেখো আলু, ফুলকপি আর পেঁয়াজ, এটা একটা পোস্ত হবে। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এটা কি হবে বলো তো, এটা কি শাক বলো তো? এটা মুলি শাক, মুলি শাক। আর এগুলো আলু, এগুলো একটা প্রেসারে সিদ্ধ করব। এই আজকে যে মুলি শাক আর এই আলু এই দিয়ে করব, একসাথেই করব। এইগুলো এখানে না খুব খায়, এখানকার লোকেরা, ইউপির লোকেরা। আর এই রকম করে আমি মোটা মোটা করে কেটেছি, আগে প্রেসারে সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে করব। তো কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। এইটা একজন বলেছে, রিকোয়েস্ট করেছে যে মুলি শাক যেদিনে রান্না করবে সেদিনে এই ভিডিওটা একটু শেয়ার করবে, তো ওর জন্যেই এটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুলি শাকটা না খেতে খুব সুন্দর হয়। আজকে যেইভাবে করব সেইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে হয়। এখানকার লোকেরা এইভাবেই মুলি শাক সিদ্ধ, মানে মুলি শাক রান্না করে খায়। তো চলো আগে সিদ্ধ করে নিই। দেখো মুলি শাক, মুলি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে আর দেখো আলুগুলোকে ছাড়িয়ে এই রকম করে টুকরো করে নিয়েছি। আর এই দেখো মুলি, এই দেখো মুলি আর মূলো শাক। আর এইগুলোকে একটু হাতে করে এরকম করে চিপে নিগুড়ে নিয়েছিলাম, এরকম করে চিপে শাকগুলোর নিচুড়ে নিয়েছিলাম, নিয়ে আর দেখো চলে এসেছি একদম একসাথেই করে দিয়েছি। এবারে এর সাথে কিছু মশলা মিক্স করব।
অল্প করে দিচ্ছি হলদি পাউডার, অল্প করে দিচ্ছি চিলি পাউডার, আর অল্প করে দিচ্ছি ধনিয়া পাউডার। আর লবণ তো টেস্ট অনুসার দেবে, লবণটা এখন আর দিচ্ছি না, আরও কিছু দেবো। তো দেখো এইখানে কাঁচা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা ধরতে পারো, কেননা আমার লঙ্কাগুলো পেকে গেছে লাল লাল, তো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এইখানে রসুন ছাড়িয়ে রসুনগুলোকে পিস করে নিয়েছি এইভাবে। আর এইটা আছে জোয়ান, এতে জিরে দিতে নেই, জিরে দেবো না। আর দেখো তেল আমার এখানেতে গরম হয়ে গেছে, আগে থেকেই আমি কড়া বস করে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। আর তেলের সাথে এবার দিয়ে দিচ্ছি জোয়ানগুলো। আগে এক হাতে ক্যামেরাটা রয়েছে আর এক হাতে করে দিচ্ছি, তার জন্যই বারবার দিতে লাগছে। তো জোয়ান আমার ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি দেখো রসুনগুলো। রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব, খুব একটা লাল ভাজবো না। হালকা ব্রাউন করব। দেখো হালকা ব্রাউন হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও আর বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি এই মুলি শাক আর আলু। এবারে নাড়িয়ে এরকম ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা না কম করে দেবো, কম আঁচেতেই ভাজতে হবে। খেতে খুব সুন্দর টেস্ট হয়। আর এই রকম করেই ইউপির লোকেরা এই মুলি শাক রান্না করে, আমিও এখানে এসেই শিখেছি। প্রথম প্রথম ভাবতাম খেতে ভালো হবে না, কিন্তু তারপর আগে যাদের বাড়িতে থাকতাম সেই চাচিটা একবার বানিয়ে দিয়েছিল, আমাদের বাড়িতেই এসে বানিয়ে দিয়েছিল, বা ওদের বাড়িতেও বানিয়েছিল, আমাকে দিয়েছিল। তো খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো সেই থেকেই আমি যখনই মুলি শাক বানাই, মুলি শাক একসাথেই বানাই। আর এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আলাদা করে মুলি শাক পাওয়া যায়, আর মুলি আলাদা পাওয়া যায়, মুলি শাক আলাদা পাওয়া যায়, এখানে সেরকম নয়। এখানে মুলি শাক কিনতে গেলে মুলি সহই কিনতে হবে, আলাদা করে পাওয়া যায় না। তো যখনই আমাদের মুলি শাক নিয়ে আসে, তখন আমি এইভাবেই রান্না করি আলু দিয়ে। খেতে খুব সুন্দর হয়। তোমরা এটা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো। রুটি দিয়ে খেলে একটু আলুর ভাগটা বেশি দিই, আজকে ভাত দিয়ে খাবো বলে ওর জন্যই আলুর ভাগটা একটু কম দিয়েছি। তো চলো আগে ভেজে নিই। দেখো আমার মুলি শাকটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর মুলি শাকটা টেস্ট মতন লবণ দিয়ে দিয়েছি, লবণটা আমি হাফ ভাজার পর দিয়েছি। হাফ ভাজার পর এর জন্যই দিয়েছি, তখন সঙ্গে সঙ্গে যখন মশলা দিচ্ছিলাম তখনের সঙ্গে সঙ্গে যদি লবণটা দিতাম তাহলে এতে শাক আছে, জল ছেড়ে দিত। তো তার জন্যই আমি তখন লবণটা দিই না, হাফ ভাজার পর জলটা টেনে নেবার পর আমি লবণটা দিয়েছি। আর কিছু মশলা দিই না। এবার আমি নামিয়ে নেব। কমসে কম 5-6 মিনিট ধরে ভেজেছি, গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে। আর খুব সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর লাগে খেতে। চলো আগে নামিয়ে নিই। এই দেখো নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। খেতে কীরকম হয়েছে জানি না, এই তো নামালাম, আর গরম, এখন খাবও না। তো এখন আদি সুদীপকে ভাত দেবো। তো আমার মুলি শাক আর আলুর রেসিপিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্না হয়ে গেছে,
তো রান্না হয়েছে দেখো, এই যে পোস্ত হয়েছে, তখন তো দেখিয়েছিলাম। ফুলকপি আলু পোস্ত হয়েছে, আর মুলি শাকের রেসিপিটাই হয়েছে, আর কিছু হয় না। দুধ আছে আর ভাত তো আছেই। আবারও এসে গেছি অনেকটা পরে। দেখো কাটা হয়ে গেছে সবজি। তো কি কেটেছি দেখো, কি হবে তোমরা বুঝতে পারছো দেখে, হয়তো দেখতে পাচ্ছ কি কি রয়েছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে পেঁয়াজ রয়েছে, এখানে রসুন বাটা, আদা বাটা, এখানে আলু কাটা রয়েছে, এখানে টমেটো, এখানে কাঁচা লঙ্কা। কি হবে বলো তো? চিকেন। চিকেনের জন্য সব কেটে মশলা পিষে একদম নিয়ে চলে এসেছি। কাটাও শেয়ার করি না, পিসাও শেয়ার করি না, একদম জোগাড় করে একদম বানাতে চলে এসেছি চিকেন। গ্যাসটাকে বাস, চিকেন দেখো কষতে লেগে পড়েছি। তখন তো শুধু গ্যাসটাই অন করেছিলাম, কড়া বস করিয়েছিলাম। তারপরে আলুটা ভেজে, মশলা ভেজে, আর এই চিকেন কষতে লেগে পড়েছি। আর চিকেনটা অল্প করেই রয়েছে, খুব একটা বেশি নয়। আর রাত্রে বলে অল্প করেই নিয়ে এসেছি। একটু আগিয়ে ধরো, নাহলে ধোঁয়ায় ধোঁয়া হচ্ছে। রাত্রে বলে অল্প করেই করা হচ্ছে। আর দিনের বেলা করলে একটু বেশি করে করা হতো, কিন্তু রাত্রে বলে অল্প করেই করা হচ্ছে। আর কালকে আবার স্যাটারডে, কাল তো খাবো না। চিকেন আর রাত্রে রুটি, চিকেন আর রুটি, এই ছিল রাত্রের মেনু। চিকেন তো কষানো হয়ে গেছে দেখো, চিকেন কষা তুলেও নিয়েছি খানিকটা। আর এই চিকেন কষাটা সবাই মিলে এখন 1 পিস 2 পিস করে খাবো। আর কষিয়ে দেখো একটু জল ঢেলে দিয়েছি, সিদ্ধ করতে দিয়েছি বাকিটা। চলো খেয়ে আটা মাখবো, রুটি করব। রুটি হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। এবারে বসে গেছি সব নিয়ে, সবাইকেও দিয়েও দিয়েছি। এবারে আমিও বসে গেছি। আমি তো ভাত খাচ্ছি, দুপুরের ভাত ছিল। ভাত আর চিকেন আমাকে খেতে খুব ভালো লাগে। আর বাকি ওদের 3 জনেরই রুটি। তো আদি ক্যামেরা করছে, সুদীপ ওই যে বসে আছে, তোমার দাদা ভাইও আছে। এবারে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে এবারে শোবো। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও। সুস্থ থাকবে, টাটা, গুড বাই।